ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। এই বাড়িতে একদম চুপ। এই বাড়িতে আমার ছেলে বউ সবাই থাকে। তোমার নিয়ে আইসি, নিরিবিলি কোনো সমস্যা নেই। আমি উপরে থাকি, উপর থেকে কাজ সেরে আচ্ছা ঠিক আছে, আমি যদি কোনো ভেজালও করি না। আমার কথা আসতে বলবা, টাকা কিন্তু 5,000 পুড়িয়ে দিতে হবে। সে দেবো, কিন্তু মান সম্মান দিকে একটু রক্ষা আচ্ছা, করবে। আমি কোনো চিলাচিলি করবো, আমার টাকা পাইলে চল চল। আচ্ছা, তোমার ব্যাগে কি কন্ডম আছে? আর ওটা বলা লাগবে না, আমাদের ব্যাগে সবসময় থাকি। ও সেটা চিল্লি চেঁচামেচি করবা না। বাড়ি ভরা লোকজন দিচ্ছে, মানে আমার বিছানে বলেছে। হ্যাঁ, ওরা তো নিরিবিলি যা রুমে আছে। আচ্ছা করবো না, তবে যা করে তাড়াতাড়ি করেন, আমার অন্য জায়গায় কাস্টমার আছে তো, অন্য জায়গায় যেতে হবে। আচ্ছা তোমার তো একটু সময় নেই আমার জন্য। আজকে কয়দিন হলো ভাবছি তোমাকে একটা কথা বলবো বলবো করে করে বলা হচ্ছেই না। দেখো, ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ব্যস্ত থাকি, কি বলবো বলো। আচ্ছা ঠিক আছে, বলো আজকে বলো। শোনো, কিভাবে যে বলি, কিন্তু বলতে তো হবে নাকি? কি বলবো, এমন কি কথা যে তোমার বলতেও সমস্যা? সমস্যা হবে না, তোমার বাবা আমার শ্বশুর। তো কি হয়েছে বাবা? কি বাবা ইদানিং কি সব করছে তুমি জানো? কি বলতে? তুমি তো সারাক্ষণ বাইরে বাইরে থাকো, তোমার চোখে কি করবে? কি বলবো মানে, শোনো কি হয়েছে। তোমার বাবার চলা ফেরা, আপ ভাব ভঙ্গি সব কিছু মনে হচ্ছে ক্যামেরা খোলা পান। মাত্র 14, 15, 18-তে পা দিছে, এইরকম চলাফেরা। আরে আমার বাবা আগে থেকে। আর তুমি চুপ করার পর কথা শেষ করতে তো তুমি দিবা নাকি? সেদিন তো আমাকে বলেই বসলো যে তোমার শাশুড়ি মারা গেছে, আমার নিয়ে তো তোমাকে কোনো চিন্তা ভাবনা নেই। আমার এরকম একা একা কিন্তু সময় কাটে না, মানে আমাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করো। মানে বুঝো না, তোমার বাবা একটা বিয়ে করতে চাইতে আছে। কি বলেন, এই সময় আবার বিয়ে করার বয়স আছে নাকি? এই ক্লাস অফ বয়েজ আছে, তুই শুনবি। কিছু বলবা? বলতেই ছিলাম তো। আচ্ছা বলো। আমি তো পাওয়াই যায় না, কাজে যাবো তো। বলো কি কাজে তো যাবি, শোন আগে তো ভাবির কথা শোন। এই যে বাবার কথা বলি, মানে তোমার বাবার কথা। বাবা কি বললো? কি করে নাই তাই বলো না। চলাফেরা, ভাব ভঙ্গি, আসা যাওয়া, মানে তার পুরো লুজ ক্যারেক্টার হয়ে গেছে এখন। কি যে করছে রে ভাই, আমি বলে বুঝাতে পারবো না। পরশুদিন তো আমাকে বলেই বসলো, তোমার যে শাশুড়ি মারা গেল, তোমরা কি আমাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না? আমার তো একা একা আর সময় কাটে না। তার মানেটা কি বল আমাকে? মানেটা হচ্ছে বাবা আবার বিয়ে শাদী করতে চাইতেছে, আর সেটা আমরা মিলাই জানি করাই, এটাই তো মানে নাকি? ও না, তোদের বস কি বলে আমাকে বল। বাবার গেমগুলো করছে। আমি কি করে বলবো? বুড়া বয়সে জোয়ান সাজবার চাইতেছে। জোয়ান সাজছে, সাজবার চাইতেছে। এক পাও গেছে কবরে, আর এখন তার বিয়ে করে দিব। এখন বিয়ে করবো আমি, আর এখন হইবো বড় ভাই বাচ্চা কাচ্চা হইবো, ওই বাচ্চা কাচ্চা নিয়ে আসে হইলো একটু খেলাধুলা করবো। আর এখন বিয়ে বুড়া বয়সে এরকম বিমতি দলে তোমার রাস্তা খারাপ হয়ে যায়। ব্যবসার কারণে সবসময় বাইরে থাকা লাগে আমার। শোনো ভাই, লোকজনের সাথে মিশতে হয়। তোমার আমি একটা কথা কই, বাবা যে এরকম উদ্দেশ্য নিছে এর মধ্যে গতি ভালো না। তুমি একটা কাজ করো, বাবার তুমি ভালো করে বোঝাও। আর আমার যদি মাথা গরম হয়ে যায়, আমি কিন্তু কে বাবা কে কি সেটা কিন্তু পারবো না। কি বাবা কি বলে? এভাবে মাথা গরম করিস না। আসলে বিষয়টা বলছে, তারও হয়তো বা মানে খারাপ লাগছে বা কোনো কিছুতে বলছে, তাই বুঝে বলি। কে এত বুড়া লাড়ির মধ্যে ভর দিতে হইব কি লিগে? হ্যাঁ, এটা তো আমারও চিন্তা। আমি যে বাইরে ব্যবসা বাণিজ্য করি, মানুষজনের সাথে চলি, সবাই তো চেনে আমার বাবারে। এখন যদি এরকম একটা কাজ হয়ে যায়, তাহলে আমি কি মুখ দেখাতে পারবো? তুমি কি একা মুখ দেখাতে পারবা? আমি পারবো না? হ্যাঁ, আমি কি মুখ দেখাতে পারবো? আমি তো পারবো না। মনে নাই। এই 8-10 দিন আগে যে আমি যে গেলাম ডাক্তারের কাছে, যে গেলাম, ওই যে শিউলি আছে না, শিউলি কইতাছে ওই বাবা নাকি কোন বিটির সাথে বইয়া বইয়া পার্কের মধ্যে গল্প করছে।
বুঝছিলাম আমি হাজার হাজার লোকের কাছে গেছি, এত বড় জিনিস আমি জীবনে দেখি নাই। এখন যে অবস্থা, হাসপাতালে যেতে হবে। আর তুমি অভিনয় করো না, কত মায়ের কাছে গেলাম, কোনো কেউ তো করতে হলো না। চুপ করুন, আমি প্রতিটা শব্দ আমি জানি না, আমি লোট নিতে পারতেছি না। আপনি বলতেছেন কত মায়ের কাছে গেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি চিকিৎসার জন্য 10,000 টাকা দেন। আর ওই যে এটা 5,000 টাকা। 5,000 টাকা রাখছো? আচ্ছা, ওটা 5,000 টাকা তো দিয়েছে, এখন 10,000 টাকা দেন। 10,000 টাকা কই পাবো? তাড়াতাড়ি তাড়াতাড়ি 10,000 টাকা দেন। এই যে অবস্থা করছেন, হাসপাতালে 10-15,000 টাকা লাগবে। আরে পাগল আছে নাকি? আমি 1,000 টাকা নেবো, আগে 10,000 টাকা দেন। দেখেন 15,000 টাকা নিচ্ছে তো এই অবস্থা সারবো না। তার চাই না, আপনার কাছে কমই চাইছি। 10,000 টাকা দেন, উপরে যা লাগে আমি বুঝবো। হ্যাঁ শুনো, তুমি এই 1,000 টাকা নিয়ে আপাতত যাও, আর আমি 10,000 টাকা নিয়ে তোমার চিকিৎসা কোন জায়গা করবা আমার মোবাইলে কয়ে দিও, আমি সেটা নিয়ে আমি বাকি কাজ করবো না। আগে 7 টাকা দেন। তোমার কাজের টাকা তো আমি দিয়ে দিচ্ছি। আরে টাকা ছাড়া আমি যাবো না। তোমার ভালো অফিসের লোক, এগুলো তো আমার দায়িত্ব না, আমি টাকা দেবো। আরে টাকা দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, একদম চিল্লা বাড়ি করে একবার এখানে না না, এই যে রাখো, আমি বললাম তো আমি রাখবো না। 1 ঘন্টার মধ্যে তোমার কাছে যে পৌঁছাচ্ছি। এই টাকা ফেলো, আমি 10,000 টাকা ছাড় নেবো না। চল চল, তোমার পৌঁছে দিয়ে পরে তোমার আমি নিজে রিক্সায় উঠে টাকা দিয়ে আসতেছি। ভাই আমার একটু বাঁচান, আমার অবস্থা খুব খারাপ হয়ে যেতেছে। এই নাও, তুমি 1,000 টাকা রাখো। আরে আমি বললাম তো 1,000 টাকা হবে না। নাও না। আরে আপনি আমার 10,000 টাকা দিবেন, দেখেন। হ্যাঁ তুমি নাও। আরে আমি 1,000 টাকা নেবো না, আপনি আমার টাকা দেন আগে। তোমার দিচ্ছি। আরে আপনি আমার টাকা না দিয়ে কোথাও যাবেন না, দেখেন আমার টাকা দেন, আমার টাকা দেন বলতেছি। আরে আমার 10,000 টাকা দিচ্ছেন না। কর্ম ভালো লাগে না কিছু। বাবার তোমরা সাবধান। চুপ। দেখ বাবা, এই একটা মহিলা তো, ভাই দেখছো? এই চুপ, মাথা গরম করো না, আস্তে আস্তে। কি মহিলাটা কে গো? আমি তো ছিলাম না। দেখুন আপনি আমার যে এত অবস্থা করেছেন, আপনার কম্পিউটার মেশিনটা যে এত বড়, আপনি তো আমার আগে বলেন নাই। যদি দেখতাম এমন বেসাইজ, জীবন আসতাম না। আর অন্য তো কিছু কোথায় টাকা ছাড়া কোনো কাজ হবে না। কি হয়েছে, এত চিল্লাচিল্লি কেন? বাবা আরে 10,000 টাকা পাই দেয় না। 10,000 কিসের আস্তে দাঁড়িয়ে যাচ্ছিলেন, আমি অসুস্থ। এই কেন যাবো? আমি টাকা না নিয়ে বাড়ি থেকে একটা পাও না। আরে টাকা কি পরে দেখতেছি। কিসের টাকা? দাও তো। আরে কিসের টাকা? এই নাম- আপনার নাম আচ্ছা নাম বাবা তুমি আপনারা এই যাও, তুমি যাও। আরে আমি যাবো না, আমি কেন যাবো? 10,000 টাকা দিবেন। দেখুন আপনারা কি হন আমি জানি না। এই যে লোকটা, এই লোকটা আমার কন্ট্যাক্ট করে আনছে 5,000 টাকা, 5,000 টাকা দিছে। কিন্তু এর যে কম্পিউটার মেশিন এত বড়, আমি জানতাম না। এই থামেন। আমাকে বলতে দেন, আমি থামবো না। সেই কম্পিউটার মেশিন দেয়া আমার সাথে এরকম অবস্থা করছে, মানে একেবারে সিরা ফেলাইছে। এখন তো হাসপাতালে যাইতে হবে, সেলাই লাগবে। সেলাই করতে গেলে বুঝলে তো 10-15,000 টাকা ধাক্কা। ওনার কাছে আমি বললাম কি মাত্র আমার 10,000 টাকা দেন, আমি তা দিয়ে তুই কান্দা শাড়ি। উনি আমার 1,000 টাকা ধরা দিছে। 1,000 টাকা কি করবো? আন্টি আন্টি আপনি চুপ থাকেন। আপনি চুপ থাকতে বলুন আর যাই বলুন, টাকা ছাড়া আমি আর এক পাও এখান থেকে যাচ্ছি না। বড় ভাই তোমার কাছে টাকা পয়সা আছে? বিদায় করো তাহলে। এই যে এখানে 20,000 টাকার উপরে আছে, আপনি যা যা চিকিৎসা করা হয় করে নেবেন। আর এখান থেকে নামার সময়, আমার বাড়ি থেকে যাওয়ার সময় ভদ্রভাবে সুন্দর হয়ে যাবে, ভালো করে ঠিক আছে? তুই শব্দ পর্যন্ত করবেন না। আচ্ছা ঠিক আছে, যার সময় একটা কথা বলতেছি, এই লোকটা কি হয় আপনাদের তা জানি না। তাকে বলবেন এই বাড়িতে যেন আর কোনো মেয়ে মানুষ আনে না, কেননা তার জিনিসটা যে এত বড় আমি সহ্য করতে পারলাম না। আমি হলো প্রতিটা সন্তান নিয়ে আমি সহ্য করতে পারলাম না। এই আন্টি আপনার অনেক কথা শুনছি, আপনি আর কি অন্য বলতে? কোনো মাইয়া মানুষ আনলে মনে মরে যেত গা। এই বাবা, আপনি টাকা পাইছেন না? আচ্ছা ঠিক আছে, যান বেরো। এই ভালোভাবে যাবেন, ভালোভাবে যান। ভালো করে যাবো কেমনে? রাখছে ভালোভাবে রাখছে। তুমি তো পিতা, বলার কোনো ভাষা নেই। চল এই চলো, যাও। তুমি যা করলা কাজটা একদমই খারাপ করছো। মানুষ কোনোদিন এরকম মানুষের কাজ করতে পারে না। তোমার কিছু আমার বলার নাই। ওরে বাবারা, তোদের আমি অনেক দিন ধরে বলেছি, তোরা আমার মনে জ্বালাটা বুঝতে পারলি না। শেষকালে অন্য মায়ের লোকেই তোকে খুলে খেলে বলে গেল, কিন্তু
আমার মনের কথা ওইটুকুই ছিল, তা তোরা বুঝতে পারিস এখন এই জ্বালা মিটেতে যাই রে, তোদের কাছে অপমানিত হলাম। আমি বুঝতে পারিনি যে আমি এরকম তোদের কাছে অপমানিত হব। আমারটা বড়, এই নেশা আমি মিটাতে পারি না। কবে যে তোকে মা মরে গেছে আমি কিভাবে থাকি তোরাই কর। তোরা আমি কত কইছি একটা বিয়েতে আমি একটু একা থাকতে পারি যে, আমি একটু জোড়া বেঁধে থাকি, তোরা তো শুনলি নে। উনি নিজের নিজে নামাতে গেছি আর তোকে কাছে আমি বলিতে হলাম। আমি কি করবো, কোথায় যাবো এখন জানি। তোরা শীঘ্রই আমার ব্যবস্থা করিস, সে ব্যবস্থা হলো। যদি ব্যবস্থা না করিস আমি এই বাড়ি ছেড়ে যাবো না, তোরা সব বাড়ি ছেড়ে চলে যাবি। কিন্তু আমার ওই জিনিস কিভাবে ডেলিভারি রাখি তোরা তো এটা বুঝলি না। এখন ওই প্রতিদান মুখী শুনেছিস, এখন ঠিক করতে